আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 6 জুলাই 2025 রোজ রবিবার। আবারও উত্তাল বঙ্গোপসাগর, চোখ রাঙাচ্ছে বৃহৎ শক্তিশালী লঘুচাপ। আজ রাতের মধ্যেই সারা দেশেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। জেলায় জেলায় ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরের বুকে 5 থেকে 6টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে 2টি শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়ে উপকূলে আঘাত হানতে পারে। অন্যান্য বছরের তুলনায় চলতি জুলাই মাসে সবচেয়ে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছেন আবহাওয়াবিদরা। তো সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং আজ রাতে কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট দেখে নেব। প্রিয় দর্শক, এদিকে এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে এবং সুস্পষ্ট একটি লঘুচাপ তৈরি হয়ে গিয়েছে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে পুনরায় 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে, এজন্য জেলেদেরকে গভীর সমুদ্র অঞ্চলে যেতে নিষেধ করতে বলা হয়েছে। এছাড়া এই মুহূর্তে দেশের সিলেট বিভাগের ওপর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপরে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি রাজশাহী এবং টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগ দিয়েও বেশ কিছু স্থানে ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে দেখুন ভারতের পশ্চিমবঙ্গ হতে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা এবং রাজশাহী জুড়ে ভারী বৃষ্টিবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার উপরে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অপরদিকে রাজশাহী বিভাগেরও পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া জেলারও আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে ভারতের আসাম, মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হচ্ছে, যা পরবর্তী সময় রংপুর বিভাগেও প্রবেশ করতে পারে। আজ রাতে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগে যে মেঘমালা তৈরি হচ্ছে, যা পরবর্তী সময় ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা শহরেও প্রবেশ করতে পারে। ঢাকার বেশ কিছু অঞ্চলে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের শিলচর অঞ্চলগুলোতে যে মেঘমালা তৈরি হচ্ছে, তা পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বরিশাল বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। বরিশাল বিভাগে আজকে উপকূলীয় অঞ্চলগুলোতে সারা রাত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে প্রায় 23টি জেলার উপর দিয়ে ভারী শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে, যা বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তর জন্যই এই মেঘগুলো তৈরি হচ্ছে। তো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে আজকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণ হতে পারে উপকূলীয় অঞ্চলে। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে। সকালের পর হতে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগেও, তবে সিলেট বিভাগে একটু মেঘের আনাগোনা কম থাকতে পারে। তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি থাকতে পারে বরিশাল বিভাগের জেলাগুলির ওপরে। বরিশাল বিভাগে রবিবার দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, কুয়াকাটা, হাতিয়া, মনপুরা, সন্দ্বীপের আশেপাশ দিয়ে দেখুন ভূপালের আশেপাশ দিয়ে মোটামুটি দুমকি, বুরহানুদ্দিন, রাজাপুর, জিয়ানগর, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে 6 জুলাই থেকে। অন্যদিকে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বান্দরবন এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত একই সময়ে অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশেও ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বিকালের দিকে দেখা যাচ্ছে ঢাকার শহরেও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, মুন্সিগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, ধামরাই, দোহার এই অঞ্চলগুলোতে। অপরদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বালুখা, টাঙ্গাইল, জলছাত্র, কালীহাটি, বাংশাইল, ধামরাই, মানিকগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে রাজবাড়ী থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। ঢাকাতে তীব্র রোদও থাকবে, পাশাপাশি আবারও মেঘমালা তৈরি হয়ে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতও দেখা যাচ্ছে রবিবারের দিন। এদিকে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলোতে। দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, সাজেক, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, বান্দরবন এই অঞ্চলগুলোতে। কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, লাখাই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে। দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলের পর বা রাতের মধ্যে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রবিবার 6 জুলাই। পাশাপাশি রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, সিংড়া, পুঠিয়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, ভেড়া, ভাঙ্গুড়া এই অঞ্চলগুলো, তাড়াশের আশেপাশ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট মোটামুটি বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে রাজশাহী বিভাগে। দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত, রাজশাহী, পাবনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে রবিবার 6 জুলাইয়ে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। অপরদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, শৈলকুপার আশেপাশ দিয়ে ভেড়ামারা, আলমডাঙ্গা, দেখুন দামুড়হুদা, কোটসাদপুর, যশোর, নড়াইল, এদিকে অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট পর্যন্ত আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ভারী বর্ষণের সতর্কতা থাকছে খুলনা বিভাগের জেলাগুলিতে। পরবর্তী 5 দিনের মাথায় সিলেট বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে, যা 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে। রংপুর বিভাগে 6 জুলাই দেখা যাচ্ছে বিরামপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা খুবই কম রয়েছে। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা অঞ্চলগুলোতে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে নদিয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও লঘুচাপের কেন্দ্রস্থল ভারতের খড়গপুর, জমশেদপুর অঞ্চলের এলাকায় অবস্থান করতে পারে। এজন্য বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতাতে, এবং দুপুরের বা রাতের মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলো, মালদা, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এদিকে শিলচর, আইজল অঞ্চলগুলো, কোলাইসব, আমবাসা, আগারতলা, আরামপুর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, চলমান বৃষ্টিপাত সবচেয়ে কম আমরা লক্ষ্য করছি রংপুর বিভাগের দিকে। রংপুর বিভাগে তেমন কোনো ভারী বর্ষণের আশঙ্কা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে পরবর্তী 5 দিনের পর হতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 10 দিনে দেখুন সিলেট বিভাগের দিকে এই মুহূর্তে তাপপ্রবাহ বয়ে গেলেও আগামী কয়েকদিন পর হতেই কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ সিলেট বিভাগের দিকে মৌসুমী বায়ু প্রবেশ করে গেলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।